এখানে গান হইতেছে মানে কোন জায়গায় নাকি? এরা কি মানুষ, মুসলমান না অন্য কিছু? চিন্তা করেন কত বড় নির্বোধ, কত বড় ব্যাককল হইতে পারে এরা। এখানে একটা মাহফিল হইতেছে, তারা ডেক সেটে বাজাইতেছে। তীব্র নেমটা জানায় এই সমস্ত মানুষ, ধিক্কার জানায় এই সমস্ত মানুষদেরকে। এরা মুসলমান নয়, মুসলমানের নামে কলঙ্ক জোরে বলেন ঠিক না বেঠি? হুজুর মেহেরবানি করে এই মাইয়েতকে কবরস্থ করে যান। হুজুর মেহেরবানি করে কবরস্থ করে এরপর আপনি যান। হুজুর বেচারা কি করবে? মাইয়েতকে কবরের মধ্যে রেখে তাড়াহুড়া করে তার অফিসের দিকে চলে গেল। যখন অফিসের ভিতরে ঢুকবে, হঠাৎ পকেটের ভিতরে নজর করে দেখে অফিসের যেই নিত্য প্রয়োজনীয় যেই কাগজপত্রগুলি তার পকেটের ভিতরে নেই। কি নিয়ে অফিসের ভিতরে ঢুকবে? আর এই কাগজ ছাড়া অফিসে গেলে তার চাকরি নাও থাকতে পারে, কারণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় কাগজ এটার ভিতরে নোট করা আছে। হুজুর বেচারা পেরেশান হয়ে গেল। তাড়াহুড়া করে আসছি, না জানি প্রতিমধ্যে কোন জায়গায় কাগজগুলি পড়ে গেছে। আবার পিছু টান ব্যাক করলো, যেই রাস্তা দিয়ে আসছে ওদিকে আবার যাইতে যাইতে ওই মাইয়েত পর্যন্ত চলে গেল, কোথাও এই কাগজের সন্ধান পেল না। হঠাৎ তার মনের ভিতরে তার খেয়াল হওয়ার ধারণা চলে আসলো, ওই যে তাড়াহুড়া করে কবরের ভিতরে আমি মাইয়েতকে নামাইছি, আমার মনে হয় তাড়াহুড়া করতে গিয়ে আমি মাথা যে আমি নয় ঝুঁকাইছি, ওই সময় হয়তো পকেট থেকে কাগজগুলি ওই কবরের মধ্যে পড়ে গেছে। সুতরাং এই কাগজ তো আমার প্রয়োজন, নতুবা আমার চাকরি তো থাকবে না। স্মরণ হয়ে গেল মনে কবরের মধ্যেই আমার কাগজগুলি পড়ে গেছে, যেহেতু রাস্তার মধ্যে কোথাও পাইনি। ওই গ্রামে চলে গেল, গ্রামের মানুষগুলিকে ডাকলো, ভাই আমি তো আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করলাম, এবার আপনারও মেহেরবানি করে আমাকে একটু বিপদ থেকে উদ্ধার করেন। কি হুজুর, কি বিপদ আপনার? আমি তাড়াহুড়া করে আপনাদের কথা রাখতে গিয়ে কবরের মধ্যে যখন মাইয়েতকে রাখলাম, আমার বিশ্বাস পকেট থেকে আমার প্রয়োজনীয় কাগজগুলি এই কবরের মধ্যে পড়ে গেছে। আপনারা যদি সহযোগিতা করতেন, কবরটা একটু ফাঁক করে আমি কাগজগুলো আমি টেনে নিয়ে আসতাম। তারা বলতেছে ঠিক আছে হুজুর, বলেন কি, আপনি এত কষ্ট করছেন, আমাদেরকে বিপদ থেকে বাঁচাইছেন, আর আপনাকে আমরা এতটুকু সহযোগিতা করব না? সকলে কোদাল শাবল নিয়ে আসলো, কোদাল নিয়ে আসলো, এসে কবরটা খুঁদলো। আল্লামা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলতেছেন, যখন হুজুর কবরটা খুঁদলো, আল্লাহর কসম কি দেখলাম, যেই মাইয়েতকে একটু আগে কবরের ভিতরে মাটির ভিতরে রাখা হলো, সময়ের ব্যবধান বেশি হয় নাই, অল্প সময়ের ব্যবধানে যখন তার কবরটা আবার খুঁজলাম, একটু আগে যেই কবরটা মাটিতে ভরপুর ছিল, এখন দেখতেছি এই কবরটা মাটি নেই, এই কবরটার চতুর্দিকে ফুল দিয়ে সাজানো হয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই কবরটা একটু আগে মাটির মধ্যে যেই লোকটাকে রাখা হলো, এখন দেখতেছি এটা তো কবর নয়, মনে হয় যেন এটা সুসজ্জিত করে রাখা হয়েছে আগ থেকেই, চতুর্দিকে ফুল দিয়ে সাজানো, মাঝখানে লাশটা শুয়ে আছে, এবং এই কবর থেকে অত্যন্ত চমৎকার দামি সুঘ্রাণ বের হয়ে আসতেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। ওই হুজুর তার কাগজটা পেল, কাগজটা নিয়ে কবরটা বন্ধ করে দিল।
কৌতূহল জাগলো মনের ভিতরে। এই লোকের মানে এই গ্রামের মানুষগুলি তারা বলছে তারা সবাই মূর্খ, তারা কিছুই জানে না। কিন্তু কবর তো সাক্ষী দেয় এরা মূর্খ নয়, এদের ভিতরে মনে হয় কোনো কিছু একটা আছে। কবরের ভিতরে যেটা দেখলাম এটা মূর্খতার পরিচয় বহন করে না। জিজ্ঞেস করলাম মাইয়েতের কেউ আছে কিনা? বলে কেউ নেই, শুধুমাত্র একটা মেয়ে আছে, বড় একটা প্রাপ্তবয়স্ক একটা মেয়ে আছে, আর কেউ নেই তার দুনিয়ার ভিতরে, আর কেউ নেই। হুজুর বলল তার বাড়িতে আমি তার মেয়ের সাথে আমি কথা বলবো। পর্দা মেনটেন করে যখন মেয়েকে জিজ্ঞেস করলো, মা তোমার বাবা তো কবরের মধ্যে চলে গেছে, তোমার বাবার কবরের ভিতরে যে অবস্থা আমি দেখলাম সাধারণ কোনো ব্যক্তির কবর এটা হতে পারে না। তোমার কাছে জানতে চাই তোমার বাবা দুনিয়ার ভিতরে এমন কি নেক আমল করছে, যে নেক আমল করার কারণে কবরের ভিতরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা চোখ দিয়ে পানি বের করে বলতেছেন, হুজুর আমার আব্বা তো মূর্খ মানুষ, কিছুই তো জানে না, কোনো আমলও তো দেখি নাই। তবে একটা জিনিস আমার মনে হয়, আমি একটা জিনিস আমি দেখছি, আমাদের ঘরের ওই তাকের ভিতরে একটা বই আছে। কোরআন তো জানে না, আমাদের ঘরের তাকের ভিতরে একটা বই আছে। আমার আব্বার একটা আমল আমি দেখেছি এরকম, প্রতিদিন সকালবেলায় মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে যখন বাসায় আসতো ওই বইটা এভাবে খুলতো আর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তো আর বলতো, ये मेरे रब का फरमान है, ये मेरे रब का फरमान है, मेरे रब जो का सब सांस कहा। जोरे बोलें अल्लाहु अकबर। ये मेरे रब का फरमान है, मेरे रब जो कहा सब सांस कहा। বাংলা অর্থ হচ্ছে এটা হচ্ছে আমার রবের ফরমান, রবের কথা, আমার আল্লাহ যা বলেছে সব সত্য বলেছে। তো এই আমার বাবার এই একটা আমল দেখছি, সকাল বিকাল রাত্রে সকালে ঘুমানোর আগে সকালে কাজে যাওয়ার আগে এভাবে আঙ্গুলকে এভাবে টানতো আর এই কথাগুলি বলতো, আর বুকের ভিতরে ওই বইটাকে এভাবে চুমু খেতে এভাবে জড়িয়ে ধরত। হুজুর বলতেছেন বইটা একটু নিয়ে আসো তো দেখি। মেয়েটা দৌড়ে গিয়ে তার থেকে বইটা যখন নিয়ে আসলো, হুজুর খুলে দেখতেছেন দুনিয়ার কোনো বই নয়, যেই বইটা ওই মেয়ের বাবা ওই মুরব্বী চুমু খেত আর বলতো ইয়ে মেরে রব কা ফরমান হে, এটা দুনিয়ার কোনো বই নাই, এটা হচ্ছে আল্লাহ তাআলার নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর বলতেছেন এই যে কোরআনের প্রেম, কোরআনের সাথে আন্তরিকতা, কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বতের কারণে কোরআন পড়তে পারে নাই, কোরআন সঠিকভাবে আমল করতে পারে নাই। কোরআনকে মহব্বত করার কারণে এই লোকটাকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা এই মহব্বত এই ভালোবাসা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিছে। যদি বলেন সুবহানাল্লাহ। সংগ্রামী হাজিরিন, এই জন্য এই প্রেম ভালোবাসা মহব্বত আপনাদেরকে জান্নাতে পৌঁছে দিতে পারে।
যদি সত্যিকারে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার আমার এই মহব্বত ভালোবাসা হয়। সংগ্রামী হাজিরিন, আমি পবিত্র সূরা ফুরকানের শেষ আয়াত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের 13টি গুণ তিনি আলোচনা করেছেন। ওঠেন কেন, সমস্যা কোনো? তেরোটা গুণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখায়রিল আদিয়ানি ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبده ولا نستعينه إلا إياه ألف بين قلوبهم فاصبحوا بنعمته إخوانا والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين وعلى آله وصحابه الذين أشداء على الكفار رحماء بين المؤمنين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ओ फूल नहीं जिस फूल में बू नहीं ओ फूल नहीं जिस फूल में बू नहीं ओह दिल नहीं जिस दिल में अल्लाह नहीं बलगल उला बिकमाली जोरे हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही वह ज़माना मुअज़्ज़ज़ थे आमिले क़ुरआ होकर वह ज़माना मुअज़्ज़ज़ थे आमिले क़ुरआ होकर और हम खार ज़लील हुआ तारिके क़ुरआ होकर बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम दुनिया अजीब सी जे कभी सुबह कभी शाम दुनिया अजीब सी जे कभी सुबह कभी शाम बाजार में हो तो खरीदार नहीं हो बाजार में गुजर हो तो खरीदार नहीं हो दुनिया की तलबगार ना हो कारी नजर आती है हकीकत में है कुरान ये राज किसी को मालूम नहीं के मोमेन कारी नजर आती है हकीकत में है कुरान कारी नजर आती है हकीकत में है कुरान মদন চৌধুরী চৌধুরী পাড়া নুরি হাফেজি ইসলামী কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের প্রথম দিনের তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে নিজাম সমবয়সী ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকুন পৌঁছে পর্দার আড়ালে সম্মানিত শ্রবণরত মা ও বোনেরা রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অসংখ্য মানুষদের মধ্য থেকে নির্বাচন করে পবিত্র এই বাগানে জান্নাতের বাগানের ভিতরে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলে আল্লাহ তাআলার বান্দা কার বান্দা আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব করা আল্লাহ তাআলার গোলামি করা আল্লাহ তাআলার প্রতিটি বিধানকে হুকুমকে যথাযথভাবে পালন করা যতক্ষণ পর্যন্ত
এই মঞ্চের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের উপরে, আমাদের উপরে মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রেম, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, এটা যদি সত্যিকার আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, তাহলে এই মহব্বত, এই প্রেম, ভালোবাসা, এটা আল্লাহ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। আমার প্রেম মহব্বত একমাত্র যদি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির নাম আমরা উলামায়ে কেরাম জানি, আপনাদের ভিতরে অনেকে হয়তো জানেন, শুনেছেন। দারুল উলুম দেওবন্দের অত্যন্ত প্রতিষ্ঠাতা বলা যায়, স্বনামধন্য যুগশ্রেষ্ঠ উপমহাদেশের শীর্ষস্থানীয় আলেম ছিলেন। তার সুযোগ্য সাহেবজাদা যিনি এখনো জীবিত আছেন, তিনিও দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি যে কোনো আলোচনা, একটা মজলিসের ভিতরে একটা কথা বলেছেন, ভারতের একটা রাজ্যের একটা কথা তিনি বলেছেন। ভারতের একটা রাজ্য, যে রাজ্যের ভিতরে একটা গ্রাম আছে, ওই গ্রামের ভিতরে অনেকগুলি মুসলমান একত্রে বসবাস করে। কিন্তু পরিতাপের বিষয়, ওই মুসলমানদের ভিতরে কোনো জ্ঞানী, কোনো বিদ্বান ব্যক্তি, কোনো আলেম ব্যক্তি নেই। যে কোনো মানুষ যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তার গোসল, কাফন দাফনের এবং জানাজার ব্যবস্থা করতে পারে। আল্লামা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলেন, ওই ভারতের রাজ্যের ওই জায়গায়, যে জায়গার ভিতরে মুসলমানদের বসবাস ছিল, একজন বয়স্ক লোক ইন্তেকাল হয়ে গেল। গ্রামের মানুষগুলি বিপাকে পড়ে গেল, কিভাবে দাফন কাফন করবে, জানাজা নামাজ পড়াবে। আমরা তো মূর্খ, আমরা তো ইসলামের এই সকল কোনো বিষয় আমরা জানি না। স্বাভাবিকভাবে যেইভাবে মানুষকে গোসল করায়, তারা ওভাবে ওই লোকটাকে গোসল করায়, গোসল দিল। এরপরে তাদের যতটুকু জ্ঞান আছে, এই পরিমাণ জ্ঞানের মাধ্যমে তারা ওই মাইয়েতকে, ওই বৃদ্ধ লোকটাকে কাফন পরাইল। এটা তো হলো, মানলাম। কিন্তু এখন তার জানাজা নামাজের ইমামতি কে করবে? ইমামতি করার মতো একজন লোকও তো আমাদের এই গ্রামের ভিতরে নাই। লোকগুলো বিপদে পড়ে গেল। পরামর্শ করলো কি করা যায়। সিদ্ধান্ত অনুযায়ী তারা এই কাজ করলো, লোকটাকে খাটিয়ার মধ্যে বহন করে রাস্তার এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। যদি কোনো লোক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কোনো আলেম যদি আমরা পাই, তাকে অনুরোধ করে এই মাইয়েতের জানাজার নামাজের ইমামতি করাবে। দীর্ঘক্ষণ লোকটাকে এখানে খাটের মধ্যে শোয়ায় ইন্তজার করতেছেন, অপেক্ষা করতেছেন। কোনো বিদ্বান লোক, কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো আলেম এই রাস্তা দিয়ে আসে যায় কিনা যায়।
অপেক্ষার পর শেষ হতে চলছে। একজন লোক দেখতেছে, মাথায় টুপি, গায়ের মধ্যে লম্বা জামা, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। অতি স্পিডে সাইকেল চালিয়ে তিনি রওনা দিলেন। গ্রামের মানুষগুলি তার সামনে দাঁড়িয়ে গেল। হুজুর, আমরা তো বিপদে পড়ে গেছি। এই গ্রামের যে মানুষগুলি দেখছেন, আমরা সবাই মূর্খ, আমরা কিছুই জানি না। আপনি যদি মেহেরবানি করে এই মাইয়েতের নামাজের ইমামতিটা করে দিতেন, আমরা মোটামুটি ভাবে তাকে যেভাবে হোক কবরের ভিতরে রেখে তার কবরস্থ করতে পারতাম। হুজুর বলতেছেন, আমার অফিসের সময় হয়ে গেছে। গ্রামের মানুষগুলি বলতেছে, হুজুর, যতই অফিসের সময় হোক না কেন, আমাদের এই লোকটার জানাজা নামাজ না পড়ে আপনি যেতে পারবেন না। আপনার কাছে রিকোয়েস্ট হচ্ছে, আপনি মেহেরবানি করে লোকটার জানাজা নামাজটা পড়িয়ে যান। হুজুর কি করবেন? মানুষ বিপদে পড়ে গেছে, উপর উদ্ধার তো করতেই হবে। তিনি নামাজের ইমামতি করলেন, জানাজা নামাজ শেষ করলেন। এবার লোকগুলি তাকে ঘিরে দাঁড়িয়ে গেছে। হুজুর, নামাজ তো পড়াইলেন, তবে একটু যদি কষ্ট করতেন, কবরের ভিতরে কিভাবে লাশকে শোয়ায় সেটাও তো আমরা জানি না।